শান্ত থাকো। এই শান্ত থাকাটাই আমার মনে হয় আওয়ামী লীগের বিচার না হওয়ার একমাত্র কারণ। এরা এখনো কি মনেই করে না যে দেশে কোনো অপরাধ অন্যায় শেখ হাসিনা করছে? মনেই করে না। আমার নিজের আপন দুলাভাই উনি মাস্টারি করে, উনি এখন পর্যন্ত মনেই করে না যে এইটা আসলে অপরাধ। আপনি নিশ্চিত থাকেন জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমান এক না। আপনি নিশ্চিত থাকেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা এক না। আপনি নিশ্চিত থাকেন জয় এবং তারেক জিয়া এক না। বিএনপি যদি ক্ষমতায় থাকে দেশ নিরাপদ, যদি জামাত ইসলামও বাংলাদেশে ক্ষমতা থাকে তবু দেশ নিরাপদ। কিন্তু এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, এরা ক্ষমতায় থাকলেও দেশের জন্য বিপজ্জনক, এরা ক্ষমতায় না থাকলেও দেশের জন্য বিপজ্জনক। সরকার, রাজনীতি, অর্থনীতি, সুশাসন, জনতার জিজ্ঞাসা প্রতিদিন সন্ধ্যা ৬টায়। এইটা আছে বাকশালের একটা প্রতীক। এখান থেকে বাকশাল গঠন করে বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিকদের নির্যাতন করা হয়তো লিস্টের মাধ্যমে। আর এখান থেকে শেখ হাসিনায় বিগত 17-18 বছর ঠিক সেম এখান থেকেই সারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে এখান থেকেই আছে নির্যাতনের লিস্ট তৈরি করা হইতো। এবং প্রত্যেকটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন, কে কোথায় খুন হবে, কে কোথায় মার্ডার হবে, কাকে কিভাবে মারা হবে, সেই জায়গাটার কেন্দ্রবিন্দু ছিল এই জায়গাটা। সারা বাংলাদেশ থেকে এখানে থেকে নির্দেশনা যাইতো এবং তার দলের ইউনিয়ন পর্যায়ের নেতারা, থানা পর্যায়ের নেতারা এখান থেকে যে নির্দেশনা যাইতো সেই হিসেবে বাস্তবায়ন করতো। এবং আমার নিজের আপন অনেক লোককে হত্যা করছে দিনের বেলা এরা এই বিগত 2 বছরের ভিতরে। আর আমি তো নির্যাতিত, আমার কথা আর কি বলবো। আমার একটাই দুঃখ যে সারা বাংলাদেশের যত মুসলমান আছে, এই মুসলমানদের অনেক মুসলমান আছে, তারা এই আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা এটা এখনো মানেই না, এখনো মানতেছেই না। মনে হয় তারেক জিয়ার নির্দেশে সারা বাংলাদেশে উত্তম মাধ্যম শুরু হয়নি বলে এইটার জন্য আমি তারেক জিয়াকে দায়ী করব। উনি যে সারা বাংলাদেশের মানুষকে বলেছে তোমরা শান্ত থাকো, এই শান্ত থাকাটাই আমার মনে হয় আওয়ামী লীগের বিচার না হওয়ার একমাত্র কারণ। এরা এখনো কি মনেই করে না যে দেশে কোনো অপরাধ অন্যায় শেখ হাসিনা করছে? মনেই করে না। আমার নিজের আপন দুলাভাই উনি মাস্টারি করে, উনি এখন পর্যন্ত মনেই করে না যে এইটা আসলে অপরাধ। ঠিক আছে, উনি এখন পর্যন্ত একটা শিক্ষিত ব্যক্তি, উনি মনেই করে না শেখ হাসিনা অপরাধ করছে। উনি মনেই করে না 17 বছর বাংলাদেশে কোনো ভোট কারচুপি হয়েছে, ভোট চুরি করছে, ভোট ডাকাতি করছে, উনি মনেই করে না। তো এরকম মনে না করার লোকের সংখ্যা অনেক বেশি আছে। এদের উত্তর মাধ্যম যদি হইতো তাহলে মনে করতে এবং এদের ইমানটা ফিরে আসতো। আওয়ামী লীগ আর বিএনপির ভিতর আসমান আর জমিন পার্থক্য ভাই। আপনি নিশ্চিত থাকেন জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমান এক না। আপনি নিশ্চিত থাকেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা এক না। আপনি নিশ্চিত থাকেন জয় এবং তারেক জিয়া এক না। এদের প্রত্যেকের দাড়ি পাল্লায় দেন যোজন বিয়োজন পার্থক্য আছে। জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া যদি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে, আপনি সুনিশ্চিত থাকেন বাংলাদেশটা ভালোভাবে চলবে। বিএনপি যদি ক্ষমতায় থাকে দেশ নিরাপদ, যারা দেশকে ভালোবাসে তাদের নিরাপদ। বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকে, আমি যাই হোক একজন বিএনপির সমর্থক হিসেবে বলতেছি, যদি জামাত ইসলামও বাংলাদেশে ক্ষমতা থাকে তবু দেশ নিরাপদ। কিন্তু এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, এরা ক্ষমতায় থাকলেও দেশের জন্য বিপজ্জনক, এরা ক্ষমতায় না থাকলেও দেশের জন্য বিপজ্জনক। ওখানে ও যেখানে চলে গিয়েছে আমার মনে হয় ওইটাই ওর জন্য নিরাপদ। ওরা বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই। বাংলাদেশের মাটি আমার মনে হয় ওকে গ্রহণ করবে না। ঠিক আছে, ওই জিনিসটা মারা যাওয়ার পরে প্রত্যেকেরই মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, আপনারও হবে। ভাই আমরা তো সবাই মুসলমান ভাই। দূষিত আবু জেহেল সেই যুগে নবীদের যুগে ছিল, আর এ যুগের আছে শেখ হাসিনা। আপনি আবু জেহেল, ফিরাউন, উতবা, সাইবা এদেরকে সব এক মেশিনে দেওয়ার পরও একটা শেখ হাসিনা কিন্তু হবে না। কারণ দুনিয়া হয়তো আরও কয়েক হাজার বছর পার হওয়ার পরে সমস্ত জালেম এক জায়গায় করার পরে একটা শেখ হাসিনা তৈরি হবে। তো শেখ হাসিনার যত বড় পাপি এই পাপি আর আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে। ঠিক আছে, আর আওয়ামী লীগের লোক সারা বাংলাদেশে যারা আছে, আমি মনে করি আপনারা শেখ হাসিনা সম্পর্কে একটু রিসার্চ করেন। আপনারা অনেক অন্তরালের কথা জানেন না। যাদের রাত 12টা, 1টা, 2টায় বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যে হাত পিঠ বাইদে তাদেরকে ক্রস ফায়ারের নামে শেখ হাসিনা এবং এর কুলাঙ্গার দোসর, হ্যাঁ, যারা হত্যা করছে এবং তাদের আপনজনেরাই জানে, যাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে এই পুলিশ নামের এই কুলাঙ্গাররা যারা আছে, আমি সবাইকে বলছি না, এদের অনেক বাবা মা বৈধভাবে জন্ম দেওয়া পুলিশও আছে, তারা ভালো দেশের জন্য। আর যেগুলো কুলাঙ্গার, ওই পুলিশরা যাদের নিয়ে যে হত্যা করছে তাদের আত্মস্বজনরা জানে যে শেখ হাসিনা কি জিনিস। ভাই আমার এই জায়গাটা অনেক আগে থেকে দেখতে আসার ইচ্ছা ছিল, যেহেতু ছোটোখাটো চাকরি করি, পরিশ্রম করি, তো আমরা আসছি। ভাই কি করা উচিত বলছি, না এমন দূষিত জায়গায় মসজিদ করা ঠিক না, এমন দূষিত জায়গায় মসজিদ করা না। এইটা হয়তো
এইটা হয়তো আছে পাবলিক টয়লেট করলে ভালো হয়, পাবলিক টয়লেট করলে মানে ভালো হয়। তারপরেও না ওই এখন বঙ্গবন্ধু যিনি মারা গিয়েছে উনি তো গেছেই, আমরা শেখ হাসিনার হিসাব ধরতেছি।